এটা গতকাল রাতে এসা চলে যাচ্ছে। ওদের বাসায় এখনও কারেন্ট আসে নাই, কিন্তু তারপরেও ওই যে প্রার্থনার আগামীকাল পরীক্ষা আছে, এর জন্য আর থাকতে পারলো না। 9টা কি 9:30 বাজে মিশন আগায় দিতে যাচ্ছে তার খালামণিকে। সে মানে প্রার্থনা খুব মন খারাপ। তো এই যে এসাকে বিদায় দিয়ে এসে মেহমান হোক বোন হোক, মানে বাসার পরিবারের 3-4 জনের বাইরে যেই আসুক না কেন বাসায়, সেই তো মেহমান। তো এই যে মেহমান আসলে বাসাতে একটু এলোমেলো হবেই। তো এখন আবার একটু গোছগাছ করতে হবে। মাহিনকে তার স্কেলটা দিয়ে দিলাম, দিয়ে ভাবলাম যে একটু ঘরবাড়িগুলো গুছিয়ে নিই। আসলে ছোট বাসা তো, মানে একটু এলোমেলো হলে কেন যেন ভালো লাগে না, দেখতেও খারাপ লাগে, আর মানে সবই কেমন যেন মানে অসহ্য লাগে এরকম। তো ভাবলাম যে ও যখন চলে গেছে তাহলে না হয় ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিয়ে নামাজ পড়ি। এই তো অবস্থা। আর ওই যে বোন আসলে গল্প করা হয়, এসে আসলে না ও কাজ করা পছন্দ করে না ওকে রেখে, এটা একটা প্রবলেম। এই কারণে দেখা যায় যে ও আসলে যতক্ষণ থাকে একটু সময় দেই, ও চলে গেলে দেখা যায় সব এলোমেলো একসাথে শুরু হয়ে যায় এরকম। এত বললাম যে থাকো, কিন্তু যে আম্মা আবার একা, আম্মা ইনসুলিন, তারপরে আবার দেখা যায় রাত্রে রুটি ভেজে দেওয়া, রাত্রে তার কাজের বুয়ারা আসে না, এগুলো তো সব ওরই করতে হয়। এর জন্য বললো যে আপু জায়গা, ও ভাবছে যে কারেন্ট মনে হয় আসবে, এর জন্য চলে গেল। বারবার থাকতে বললাম, প্রার্থনার মন খুব খারাপ। আসলে ও আসলে খুব ভাল লাগে, একা একা থাকি তো। দেখা যায় যে গরমের কারণে আমিও খুব একটা আম্মার বাসায় যেতে পারতেছি না ইদানিং, কারণ সন্ধ্যার পর আমি বের হই রাজ্যের কাজ নিয়ে, সারাদিন কি নাই, কি আছে, কি লাগবে, কোন সমস্যা, সেগুলো সব কিছু মাথায় নিয়ে সন্ধ্যার পরে বের হই, সবগুলো সমাধান করে নিয়ে বাসায় ফিরি এরকম। আর যাওয়া হয় না খুব একটা। সে যে আম্মা গেছে এখন আমি যেতেই পারি নাই। আর দিনের বেলা যে বের হব, খালারা এক এক সময় আসে, ছেলেরা স্কুলে যায় দুজন, 2 টাইমের। আসলে কি বলবো, সময় করলে আসলে অভ্যাসই আমার নাই, যার ইচ্ছা সে এর মধ্যেও মানে ফাঁকা বের করে যেতে পারে, মানে টাইমিং মেনটেন করে চলে, ঘড়ির সাথে সাথে চলে, এমন অভ্যাস হয়ে গেছে আমার। মনে হয় যে কোনো কিছু একটু ব্রেক করতে নিলেই মনে হয় যে না, অস্বস্তি লাগে বা নিজেকে অসুস্থ হয়ে পড়ি এরকম লাগে, অসময়ে কোথাও বের হতে পারি না এই অবস্থা। বিশেষ করে যে ছেলেদের এক একজনের এক এক সময় টিচার আসা, ওরা এক এক সময় দেখা যায় যে বের হয়, স্কুল টাইম আলাদা আলাদা, এই যে এগুলোর কারণেও দেখা যায় যে ঝামেলা হয়ে যায়। আর এই যে সাজাওয়ার পরে আমার একদম রান্নাঘরটা এলোমেলো হয়েছিল, সেটা একটু গোছাতে আসলাম এরকম। রান্নাঘরে দেখা যায় যে 2-1 দিন পর পরই থালা বাসনগুলো একটু ঠিকঠাক মতো না করলে এলোমেলো হয়ে যায়। 2-3 জনের হাত পড়ে, 2 খালা দুভাবে করে, আমি আসি, ছেলেরা দেখা যায় যে খাবার খেয়ে এক একভাবে রাখে। তো ভাবলাম যে একটু গুছিয়ে নেই, কাজ পেন্ডিং রাখতে আমার একদম ভাল লাগে না, কেমন যেন লাগে এরকম। আর রান্নাঘর এলোমেলো দেখলে, কোনো কিছুই এলোমেলো দেখতে পারি না, তারপরে মনে হয় রান্নাঘরটা আরও বেশি এলোমেলো থাকলে খারাপ লাগে। আর এই যে সারাদিন ঝুম বৃষ্টি ছিল, আমার রান্নাঘরের একদম মানে কিচেন চিমনির উপর দিয়ে পানি চলে আসছে, অ্যাডজাস্ট ফ্যানের ওই দিক দিয়ে। আল্লাহ জানে ওইটা আবার চালাইলে কি পুড়েই যায় নাকি, সেটাও আবার টেনশন করতেছি। এই তো অবস্থা। একটু গুছিয়ে নিলে দেখা যাবে যে সকালবেলা আর খারাপ লাগবে না। আর এসা থাকতে চাচ্ছিল বারবার, কিন্তু বাসায় আবার এখনও কারেন্ট আসে নাই। আমার এই এলাকায়, আমাদের এরিয়াতেই আছে, অন্য অন্য এরিয়া আশেপাশে কারেন্টটাকে খুব ডিস্টার্ব করতেছে। তো আমি আবার ভয় পাচ্ছি যে ওদের লাইন দিয়ে আবার আমাদের লাইন বন্ধ না করে, এটাও একটা টেনশন, কী যে হয়। আমাদের এখানে গ্যাসে দিনে 2 বার, কিন্তু একবার যে মনে হয় আধা ঘন্টা ছিল, একবার মনে হয় 1 ঘন্টার মতো ছিল। তো যাই হোক, রান্নাঘরটা টুকটুক করে গুছিয়ে নিয়ে তারপরে না হয় পুরো বাসাটা ঝাড়ু দিয়ে শুতে যাব, তাহলে আর সকালবেলা কোনো প্যারা থাকে না। এই অগোছানো, মানে অনেকে আছে যে মেহমান আসলে গল্প করতেই থাকে, তারপরে আবার কাজ জমা করে রেখে মানে ঘুমাতে যায়, বা পরে করব। আমার আবার কাজ জমা করে রেখে যদি ঘুমাতে যায়, আমার ঘুমও হবে না, এদিকে আবার কাজ দেখা যাবে যে পড়ে আছে এরকম। আর রান্নাঘরে দেখা যায় যে ছোট রান্নাঘর আমার, এই ছোট রান্নাঘরে যদি বেশি এলোমেলো থাকে তো যাওয়ার পরে আবার আমি রান্নাঘরটা সম্পূর্ণভাবে গুছিয়ে নিলাম। আর এই যে কারেন্ট ছিল না, ভাবছি যে পানি থাকবে না, পানি জমায় রাখছি, এটা কিন্তু আমি ফেলে দিব না, কারণ ঢাকা শহরে পানি আর গ্যাসের যে অবস্থা, যদিও মানে আলহামদুলিল্লাহ আমাদের এদিকে পানি গ্যাসের কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও পানি অপচয় করা একদম ঠিক নাই। যে আমি 2 পাতিল উঠায় রাখছি ছোট ছোট, এটা আমি কালকে যে কোনো কাজে ব্যবহার করে ফেলবো। অনেক মহিলারা দেখি অকারণে পানি আর গ্যাস, এমনি গ্যাসের চুলা দিয়ে রাখে, যাদের সিলিন্ডার না। আমাদের তো সিলিন্ডার, আমাদের তো প্রশ্নই আসে না, কিন্তু যে কালে আমার সিলিন্ডার ছিল না, সেকালেও আমি কখনো গ্যাসের চুলা যে দিয়ে রাখা, এটা আমার কাছে একদম মানে বাজে লাগে। আর মনে হয় যে এই সমস্ত মানুষদের শিক্ষার কোনো ইয়াই নাই, মানে একটু শীতের দিন হলে গ্যাস দিয়ে রাখবে, একটু মানে বাচ্চা কাচ্চার আর কোনো কিছু শুকাতে হলে গ্যাস দিয়ে রাখবে, এটা আমি কখনোই করি নাই, আমার কাছে একদম অপছন্দ।
আর পানি মানে বিনা কারণে পানি অপচয় করবে। যদিও আমাদের বাসায় মাশাআল্লাহ বিশাল বড় টাঙ্কি, পানি কখনোই সমস্যা হয় না, তারপরে আমি এক চিলতে পানি ফেলতেও মনে হয় যে 3বার করে ভাবি। এই যে একটু পানি আমি কিন্তু পারতাম যে না, নিজের ফ্ল্যাট নিজেরা থাকি, সমস্যা কি, পানি 2টা ফেলে দিই, কিন্তু আমি একটুও ফেলবো না। আমি 2টা পানি কালকে দেখা যাবে যে কোনো একটা কাজে ব্যবহার করে ফেলবো। এই সবসময় মানে নিজের মনে করে সব কিছু ইউজ করতে হয়। আমি আজকে একটা নষ্ট করব, সেটা আবার মানে এটার কারণে অন্যজন আবার কষ্ট পাবে। আর এই যে রান্নাঘরটা আমি সম্পূর্ণভাবে গোছায় নিলাম। এই তো, যখনকার কাজ তখনই শেষ করতে হবে, কোনোভাবেই কাজ মানে ফেলে রাখা যাবে না সকালের জন্য। এখন কিন্তু আমি সকালেও নিশ্চিন্তে থাকতে পারবো, কোনো মানে খারাপ লাগবে না আমার যে কাজ আছে এরকম মনে হবে না। আর এই যে ডাইনিংটা গোছানো শেষ, লাইট টাইট সব বন্ধ করে দিছি, জাস্ট ছোট্ট একটা লাইটে যে রান্না ডাইনিংয়ে জ্বলবে। এই তো, ছেলেরা যার যার ঘরে পড়তেছে, এখন আমি আমার কাজগুলো অন্য কাজগুলো সেরে ফেলবো। জাস্ট নামাজ, কোরআন শরীফ পড়া, এগুলো সব শেষ করে ফেলবো। 10:15 বেজে গেছে। ডাইনিংয়ে অন্ধকার, কারণ ডাইনিংয়ের বড় লাইটটা আমি বন্ধ করে রাখছি। অপ্রয়োজনীয় লাইট দিয়ে রাখাটাও আমার পছন্দ না। এই তো, যখনকার কাজ তখন শেষ করলে যে কত ভালো লাগে তা বলার মতো না। কাজ ফেলে রাখলেই মানে কষ্ট। তো যাই হোক, এই তো বাজে প্রায় 10:15 মতো। এখন আমরা আদার্স কাজগুলো শেষ করি। আসসালামু আলাইকুম। আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা কিন্তু পরের দিন সকালবেলার একটা ভিডিও। এই যে আমার ছোটো বোন এসাও কিন্তু আবার চলে আসছে ওর মেয়েকে নিয়ে, কারণ ওর মেয়ের পরীক্ষা। গতকাল রাত সারা রাত ওদের কারেন্ট আসে নাই, বাসায় 1 ফোঁটা পানি নাই। প্রার্থনাকে নিয়ে এইমাত্র বাসায় আসছে। এখন মনে হয় বাজে কত 10টার মতো বাজবে হয়তো। যাই হোক, এই তো আমার অধরা রান্না উঠায় দিছে। এক চুলার উঠায় দিছে হলো ব্রয়লার মুরগি, আর এক চুলা হলো কাজুরি মাছ বলে সেইটা। আর এই যে প্রার্থনা একটু তার ছোটো ভাইয়ের সাথে পড়াশোনা শেষ করে একটু খেলাধুলা করতেছে, আর একটু নিচে যাবে। তো এই যে সিঁড়ির জানালাটা বন্ধ থাকলে দেখা যায় যে একটু অন্ধকার লাগে। তো প্রার্থনাকে বললাম যে খালামণি একটু খুলে দাও। সে পড়াশোনা শেষ করে এসেই পড়াতে বসছিল। বসেই একদম মানে প্রায় 1-1.5 ঘন্টা পড়াইছে, বোর হয়ে গেছে। তো মাহিনকে বললাম যে মাহিন তুমি আর প্রার্থনা একটু নিচ থেকে ঘুরে আসো। তার আবার মাহিনের সাথে খুব মিল, সে মনে করে যে সে যতখানি মাহিন মনে হয় ততখানি। মাহিন যে বড় হয়ে গেছে সে সেটা ভাবে না। এই অবস্থা। যদিও মাহিন আগের মতো আর খেলতে চায় না, এখন দুষ্ট হয়ে গেছে। এই যে তাদের ভাই বোনের মোলাকাত এরকমই। আর প্রার্থনা মাহিনের সাথে মাহিন না খেললে তার অনেক অবজেকশন থাকে, সে সবসময় মাহিনের সাথেই খেলে। এই যে নিচ থেকে ঘুরে এসে তারা পার্টি করতেছে, কোক আর চিপস দিয়ে, বলতেছে আমার পার্টি চলতেছে খালামণি। এই তো অবস্থা। তা আসলে যান্ত্রিক জীবনে ভাই বোন যখন একসাথে হয় তখন তাদের আনন্দ অনেক বেড়ে যায়, আমাদেরও ভালো লাগে দেখতে। এটা আসলে চোখের শান্তি ছাড়া আর কিছুই না। আর এই যে প্রার্থনার দুষ্টামি চলতেছে, তারা বোতলে পানি নিয়ে যেন কীভাবে খেলে মাহিনের সাথে, সেটা নিয়ে একটু মান অভিমান চলতেছে। এই মাহিন তো তাকে রাগানোর জন্য একদম এক পায়ের উপরে থাকে সব সময়। এই তো অবস্থাতে আমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি যে খালামণি তুমি রাগ করো না। এই তো অবস্থা। এই যে এখন বাজে প্রায় 1:45। তারা ভাই বোন সবার ক্ষুধা লেগে গেছে। 3জন 3 বাথরুমে গোসল করে বের হয়েছে। তো এসা বললো যে আপু ওদেরকে খেতে দাও, আমরা না হয় আমরা 2 বোন একসাথে খাবো। তো এই যে 3 ভাই বোনকে একসাথে জামাতে খেতে দিছি। তারা ডাইনিংয়ে খাবে না, এই রুমে খাবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আমরা সবসময় বলি যে তাদের খাবার কিন্তু খুব সিলেক্টেড খাবার তারা খায়। মাহিন মিশন খাচ্ছে মনে হয় ডাল ভর্তা আর গরুর গোস, মাহিন খাচ্ছে হলো চিকেন, আর প্রার্থনাও মনে হয় চিকেন কিংবা রুই মাছ ভুনা, 2টার একটা। আর এই যে আমার বারান্দার বিধ্বস্ত অবস্থা। আজকে তো রোদ মোটামুটি আছে, কালকে সারা দিন এই বারান্দায় আমার গাছগুলো নাজেহাল হয়েছে। এই অবস্থা। এখন আমার এই কাপড়গুলো আবার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, আর আল্লাহ করলাম যে আল্লাহ কাপড়গুলো যেন শুকায়া যায়। এখন আল্লাহ জানে কি হয়। ওই বারান্দায় বড় একটা চাদরও দিছি। তো এই অবস্থায় আছি। আর এই যে ছেলেরা খাওয়া দাওয়া করতেছে, তো ভাবলাম যে যাই বারান্দাটা না হয় ক্লিন করে ফেলি। 3 বারান্দা ক্লিন করছি, এটা এখনও করা হয়নি। এই তো অবস্থা। আর এই যে তারা এখানে বসে বসে খাবার খাচ্ছে আর একদম মজার গল্প করতেছে। এই আর প্রার্থনাকে খেপানার বুদ্ধি। বাসার হাল চাল এসা ঘুমাইতেছে। মিশনের পড়া এখনো শেষ হয় নাই, পড়তে বসতে। বলছে আসের আগে উঠবা না। ছেলে পেলে সব পরীক্ষা পড়তে চায় না, কি যে ঝামেলা তা বলার মতো না। আর এই যে এখানে এই বারান্দা কি সুন্দর রোদ আসছে। আজকে না আমি কি পড়ছি জানেন, আজকে হলো এই রোদের জন্য মানুষরা করছি 20 টাকা, যে যদি রোদ ওঠে 20 টাকা ফকিটে দিয়ে দেবো। পরে অধরা যে চলে যাওয়ার সময় ওকে 20 টাকা দিয়ে বলছে তুই একটু ফকিটে দিয়ে দিস। এখন অধরা দিল কিনা কালকে শুনতে হবে। আর এই যে খুব সুন্দর আবহাওয়া, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আবার রোদও না, আবার মেঘলাও না, মানে মধ্যবর্তী অবস্থান করতেছে সব কিছু।
কিছু কিছু মানুষ যেমন মধ্যবর্তী স্থানে থাকে, এই আজকের আবহাওয়াটা হয়েছে সবাইকে খুশি করার একটা প্রচেষ্টা। এই আর এই যে বারান্দায় সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, জাস্ট কাপড় চোপড়ের জন্য মানুষটা করছি, যে রোদ না উঠলে তো সমস্যা। এই যে ভালো লাগতেছে, মনে হয় যে সব বাড়ি ঘরগুলো ধুয়ে গেছে। আর এই যে আমার গাছগুলো একদম মনে হয় প্রাণ ফিরে পাইছে। এই যে ছোট ছোট গাছ, বড় বড় গাছ, এই যে কীভাবে সব ইয়া হচ্ছে, এই তো সমাচার। আর এই যে সব কাপড় চোপড় হাবি জাবি যেগুলো শুকাবে না ভাবছিলাম, সব মাথার উপর দিয়ে। কালকে যে আমার কোন দিক দিয়ে পানি চলে আসছে তা বলার মতো না। বাসায় একবারে সব দিক থেকে পানি ঝাপটা আসছে। রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যানটা তো মনে হয় নষ্টই হয়ে গেছে, অনেক পানি আসছে অ্যাডজাস্ট ফ্যানের ওই উপর দিয়ে। আর এই যে অধরা নতুন নতুন কাজ দিছে, হাঁড়ি পাতিল সব মানে ছোট বড় মিলে রান্না করে। দেখা যায় যেটা অল্প কোনো কিছুতে রান্না করলেও চলবে, সেটা তো বিশাল হাঁড়ি মানে ব্যবহার করে। এই তো অবস্থা। আর এই যে মাহিনার প্রার্থনা যদি ভাইয়ার কোল থেকে পড়ে যাও, দেখা যাচ্ছে নাকি এই যে মাহিনার প্রার্থনার বর্তমান হাওলাত এরকম। এরা যদি পড়ে যায় তাহলে কি অবস্থা হবে আল্লাহ জানে। আমি তো ভয় আছি। খালা মনে তুমি পড়ে ব্যথা পাবা মা, একদম পড়ে ব্যথা পাবা, আমার ভয় লাগে। কাঁদে উঠছিলা, যদি পড়ে যাও না খালা বলে ভাইয়ারা দুষ্ট, পড়ে গেলে তুমি ব্যথা পাবা। আমার মা, এটা আমার মা, ব্যথা পাবা। হ্যাঁ মা, আচ্ছা। আর এই যে তারা সময় কাটানোর পরে খেলাধুলার পরে ক্ষুধা লাগছে, এসা যেন ফুড পান্ডায় মনে হয় কিছু অর্ডার করছে, সেটার জন্য দুই ভাই বোন অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। এই যে ডেলিভারি ম্যান আসছে, প্রার্থনা মনে হয় রিসিভ করতেছে। এই সময়টা মাহিন ভিডিও করছে, আমি মনে হয় মেবি নামাজে ছিলাম। এই তো অবস্থা তাদের। তারা তো যে ঠিক মতো খাবে না, কিন্তু আসরের আগেই তাদের নাকি ক্ষুধা লেগে গেছে। তো এসে একটু চাউমিন আর পিৎজা অর্ডার করে দিছে, সেটা আবার ফুড পান্ডা থেকে দিয়ে গেল। তিন ভাই বোন মানে অপেক্ষা করতেছে। আর এসা বলতেছে আপু চা বানাও, চা খাবো। ওদের আবার একটা কমন কথা, ওরা আমার বাসায় এসে যদি কোনো কারণে খালার অ্যাবসেন্ট থাকে, ও আম্মা তো রান্না করেই, ও করে, আমি রান্না বান্না করি না জানি, কিন্তু চাটা সবার কমন কথা, আপু তোমার হাতে চা মজা, তুমি চা বানাও। এই তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা না হয় খাও, আমি না হয় চা বানাই। তে তাদের যে পিৎজা খাওয়ার বর্তমান হাওলাত এরকম চলতেছে, চারজন একদম ইয়ার মতো শুরু করে দিছে, সেই সাথে আবার চাও করতেছে। তো আমি আবার এই সময়টা রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে আমি বললাম যে তোমরা খাও, আমি না হয় চা বানিয়ে দিই। এই তো অবস্থা আমাদের বাচ্চা কাচ্চাদের। আর এশাকে কিন্তু সচেতনভাবে মিশন মাহিন খালামণির সাথে তাদের মানে একটা বন্ধু তারা মনে করে, খুবই আর কি করে মজা করে। এই তেশা যেন কী বলতেছে ওদের। আমি বললাম যে ঠিক আছে তোমরা না হয় খাও, আমি না হয় চা বানাই। তো চা বানিয়ে নিয়ে এশাক বললাম যে আমরা দুই বোন সুখ দুঃখের কথা বলি আর চা খাই। যেখানে বসে দুই বোন চা খাচ্ছি, এশা তো ঠান্ডা চা খায়, আমার চাটা অলরেডি শেষ হয়ে গেছে। এই তো অবস্থা। এশাক বললাম তুমি শেষ করো, শেষ করে আবার দ্রুত বের হয়ে গেলাম বাসা থেকে। এটা মাগরিবের পর। এশা চলে যাচ্ছে বাসায়। এশাদের বাসায় আজকে দুপুর 12টা না 1টায় কারেন্ট আসছে। তো তারপরে ও যায় নাই, বললো যে আপু মাগরিবের পরেই তোমার সাথে বের হবো নি, আর আমার কিছু কাঁচা বাজার আছে, এর জন্য বের হতে হবে। আজকে কাঁচামরিচ শেষ হয়ে গেছে, কালকে কাঁচামরিচ লাগবেই সকালে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় চলো যাই। এই যে প্রার্থনা লিফটের মধ্যে, তার মন খারাপ, তার 9 তারিখ পর্যন্ত মানে তার পরীক্ষা আছে, এ পর্যন্ত সে ব্যস্ত থাকবে, সেটা বলে গেল যে খালামণি আমি 9 তারিখের পরে আসবো আবার। বললাম যে আচ্ছা মা ঠিক আছে। আর এই তো আবার লিফটের মধ্যে আমি চলে আসলাম বাসায়, জাস্ট কিছু টুকিটাকি জিনিস নিয়ে, কাঁচামরিচ, বেগুন, শসা আর লেবু, জাস্ট 4টা জিনিস। তবে কাঁচামরিচের দাম নাকি আরও বাইরে যাবে। আমার তরকারিওয়ালা আজকে নাই, ও তরকারি আনে নাই বৃষ্টির কারণে। মনির নামে একটা ছেলে আছে, ও বললো যে ভাবি কাঁচামরিচ বেশি করে কিনে রাখেন, দাম কিন্তু বাড়বে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে নি। সে কাঁচামরিচ সমাচার শেষ করে চলে আসলাম বাসায়। কলিং বেল টিপতেছি, দেখে আমার কোন পুত্র সন্তান দরজা খোলে। এই যে মিশন দরজা খুলে দিল। এই তো রাত বাজে প্রায় 9:30। দুই ছেলেরই টিচার আসছে, মিশন মাহিন দুজনেরই। আর সবার তো পরীক্ষা। এসে আজকে সারাদিন ছিল, ওদের বাসায় কারেন্ট নাই গতকাল থেকে। আজকে প্রায় সকালবেলায় চলে আসছে, আর গেছে তো যে আমার সাথে মাগরিবের পরে। তো এই অবস্থা, ওর মেয়েরও পরীক্ষা, প্রার্থনার, আমার দুই ছেলের, কারো সময় নাই এখন। মানে সারাদিন যে কীভাবে যাচ্ছে তা বলার মতো না। আসলে বাচ্চারা যত বড় হয়ে যায়, মারা মনে হয় তত একা হয়ে যায়, এটা এখন ফিল করতে পারি এরকম। তো কি আর করার, কিছু করার নাই। পরীক্ষার প্রস্তুতি তো নিতেই হবে। এখন তো স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর চাকরি জীবন, এভাবেই দেখা যায় দিন চলে যাবে। আর আমাদের দেখা যাবে দায়িত্ববোধ কমে যাবে মনে হয়। তো এই তো অবস্থা। আজ না হয় এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।